মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এতদিনকার এত গরমের পর ফাইনালি কালকে রাত্রিবেলায় 4টের দিকে ঝেঁপে বৃষ্টি নেমেছে। নেমেছিল। আর আমাদের এখানে একটা বেজির বাচ্চা দিয়েছে, বাচ্চাটা চি চি করে ডেকে যাচ্ছে। বেজিটার মাটা গেল এখান দিয়ে, এখনও বৃষ্টি পড়ছে, গুড়ি 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 পড়ছে। চলুন চাটা খাই, তারপর একটা দোকানে যাব, তারপরে মিষ্টি আনবো। ওই দেখুন এখনো ডেকে যাচ্ছে। আমাদের বাড়ির পিছন দিকটায় দিয়েছিল এইখানে, বাবাও দেখেছিল, কিন্তু এখন ওইখানে নিয়ে গেছে। বৃষ্টি পড়ছে মাথার উপরে, আর চি 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 করে ডেকে যাচ্ছে। চলুন চা খাই। এখানে মা সকালে ব্রেকফাস্ট করছে, আর এই যে চা। স্নান করে আমার বাবা ফুল নিয়ে চলে এসছে, আরেকজন পুজোও দিয়ে গেল। যেহেতু আজকে অমাবস্যা, বৃহস্পতিবারের সাথে সাথে আজকে অমাবস্যা, ভালো দিনে পড়েছে, লক্ষ্মীবারের অমাবস্যা পড়েছে। আর টিপিট 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 তো পড়তে আছে। যাই হোক, যে হারে গরম দিয়েছিল তার থেকে অনেকটা ঠান্ডা হয়েছে বাবা। কালকে সন্ধেবেলা না পুরো চোখের তলা মলা মুখ টুক জ্বলছে, মানে এত গরম। সেই অনুযায়ী যে একটু ঠান্ডা হয়েছে। বললাম না 4টের দিক থেকে বৃষ্টি নেমেছে, বিশাল বৃষ্টি হচ্ছিল 4টের সময়। রাতের দিকে মেঘ কি করেছিল, হাওয়াও দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। আর খবরে বলে দিয়েছিল যে রাত থেকে নয়, আজ থেকে বৃষ্টি হবে, নিম্নচাপ। থ্যাঙ্ক গড যে হয়েছে, নাহলে এই গরমে শেষ পুরো। ওই দেখুন ওই গাছটার মধ্যে একখানা আম হয়েছে, পরে দেখাচ্ছি। ছোট্ট একটা আম হয়েছে। চলুন হ্যাঁ, সব ফুল টুল গুছিয়ে। শেয়ার করবো ভুলেই যাচ্ছিলাম, তালে গোলে সব গুলিয়ে যাচ্ছিল গরমের চক্করে, বুঝলেন তো। দাঁড়ান দরজাটা দিই, কারণ ওখানে একটা কাকু এসছে, ঠাকুমা কথা বলছে। তো 2-3 দিন আগে আমি রিলস শ্যুট করবো বলে সব কিছু সেট করেছিলাম, রিং লাইটটা লাগিয়েছিলাম। তো লাগানোর পর যথারীতি 1-2-3 বার অন করছি, অন হলো, লাইট জ্বললো না। 4-5 অন করলাম, আলো কম। 4বার যখন অন করলাম আলো কম, তখন আমি বুঝলাম যে কিছু গড়বড় আছে। তাই আমার মনে হয় কানেকশান গন্ডগোল। আমি লাগিয়ে আবার অন করলাম। 4বার যখন অন করছি দেখি জ্বলছেই না। আবার তাই করলাম, ট্রাই করলাম। তারপরে দেখি কি 3টে কালার আছে রিং লাইটে আমার, ইয়েলো, হোয়াইট আর একটা ব্লু। ব্লুর হাফ জ্বলছে, মানে 3টে, তখন আবার 3টে একসাথে জ্বলছে লাইট। ব্লুর হাফ জ্বলছে, ইয়েলোর হাফ জ্বলছে, হোয়াইটের জ্বলছে না, খিমচে খিমচি খিমচিমচি করে একটু একটু জ্বলছে। তখন বুঝলাম যে রিং লাইটটা খারাপ হয়ে গেছে। এই যে রিং লাইটটা, এই রিং লাইটটা নেই করে 6 বছর হয়ে গেল। অনেকের রিং লাইট আমি দেখি যাদের 2 থেকে 3 বছরের বেশি যায় না, চলে না। আমারটা 6 বছর আমাকে সার্ভিস দিয়েছে টানা, একটু খারাপ হয়নি, একটু কিছু হয়নি। 6টা বছর এই রিং লাইটটা দিয়ে আমি আমার, মানে একটা সময় আমার বলতে বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই, লজ্জা নেই। আমি একটা সময় এই ক্যামেরার সামনে যেমন এখন কথা বলছি, এই একটা সময় আমার এই রিলস করা, স্কুটিটা চলে যাক, হ্যাঁ। তো একটা সময় এই রিলস করায়, কথা বলতে আমার খুব লজ্জা লাগতো একটা সময়, রিলস করতে। তো ফার্স্ট যখন আমার মনে হয় যে না করতে হবে, রিলস দিয়ে আমার স্টার্ট, তখন আমার বাবা আমাকে
এই রিং লাইটটা নিয়ে এসে দিয়েছিল। 6 বছর আগেকার ইনস্টা আইডি তো গেছে, ওটা তো আর পাবো না, ডিলিট হয়ে গেছিলো। তো সেই সময় রিং লাইটটা আমাকে বাবা কলকাতা থেকে এনে দিয়েছিল আমার জন্মদিনের দিন, এটা আমার মনে আছে, এক্স্যাক্ট ডেটটা মনে আছে, বাট কত সালে সেটা মনে নেই। যাক 6 বছর আগে, তো বুঝেই যাবেন আপনারা কোন সালে এনে দিয়েছিল। তো আমি সেই দিন এত হ্যাপি হয়েছিলাম, তারপরের দিন কি রেডি হয়ে বসে গেছিলাম রিলস শ্যুট করতে, করেওছিলাম, সবাইকে দেখেছিলাম, বাড়ির লোক সবাই বলেছে খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। তো 6টা বছর এই রিং লাইটটা আমার সাথে ছিল, আর 2-3 দিন আগে এই 6 বছরের সম্পর্কটা শেষ হলো। তো আমি এটা ফেলে দেবো না কখনোই, কারণ এটা দিয়ে আমার ফার্স্ট, আমার মানে এত লজ্জা লাগতো রিলস শ্যুট করতে। তারপর এই রিং লাইটটা দিয়ে আমার প্রথম রিলস শ্যুট করা, প্রথম ক্যামেরার সামনে আসা, ক্যামেরা ধরা। তো এই রিং লাইটটা আমি যত বড়ই রিং লাইট কিনি বা যাই কিনা, কারণ এই রিং লাইটটা আমার সাথে সবসময় থাকবে, আমি এটা কখনো ফেলবো না, এটা আমার কাছে যেমন আছে থাকবে, কারণ এটা দিয়ে আমার শুরু, এটা দিয়ে আমার যাত্রাপথের শুরু, আমি এটাকে ফেলে কখনোই দেবো না। তো এটা আমার কাছে থাকবে। 1:45 বাজতে যায় ঘড়ি কাটা, কারণ এটা যদি আমি ফেলে দিই, আমার কাজের প্রথম যেটা দিয়ে আমার শুরু, সেটাকে আমি কি করে ফেলে দিই, কি করে ইগনোর করি বলুন। তো এটা আমার কাছে থাকবে। এমনকি এটার যে স্ট্যান্ডটা ছিল খারাপ হয়ে গেছিলো, ওই স্ট্যান্ডটা পর্যন্ত আমি রেখে দিয়েছি, দেখবেন, এই দেখুন, এই যে বেদে আমি রেখে দিয়েছিলাম, মা আবার বেদে বুঝে প্লাস্টিকে করে রেখে দিয়েছি। আমি বললাম না, যেটা দিয়ে আমার প্রথম শুরু, কাজের শুরু, এই ক্যামেরার সামনে আসা, রিলস শ্যুট করা, আমি একটা ফেলিনি, ফেলবও না। ওই স্ট্যান্ডটা আমি ওখানে বেঁধে বুঁধে রেখে দিয়েছে মা, এই রিং লাইটটাকে আমি বেঁধে বুঁধে রেখে দেবো, আমি হারগিজ ফেলবো না, কারণ এটা আমার যাত্রাপথের শুরু। প্রথমে একটু খারাপ লেগেছিল যে 6 বছরের হঠাৎ করে সব সাজিয়ে বসেছি আর খারাপ হয়ে গেল, 6 বছরের সম্পর্কটা এখানেই শেষ হয়ে গেল। বাট কী করা যাবে বলুন, ইলেকট্রিক জিনিস একটা না একটা সময় যাওয়ারই ছিল। সকালবেলা কি বৃষ্টি হলো 4টের দিকে ভোরবেলা, আর এখন কি রোদ উঠেছে দেখেছেন। চলুন এবার তো ওই ঘরের দিকে যাই, বিশাল গরম লাগছে এখন, মেঘ কেটে রোদ্দুরটা হয়েছে, মেঘ ভাঙা রোদ্দুর। তো দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছে 1:35 ঘরে। আজকে লাঞ্চ মেনুতে রয়েছে চাল কুমড়ো, নারকেল দিয়ে ছোলার ডাল, আর মা ওখানে ভাজছে বড়া, বড়া আর পাঁপড় ভাজে, চাল কুমড়ো নারকেল দিয়ে। কে বলবে 4টার সময় কি বৃষ্টি, কি বৃষ্টি, একদম এখন ভালো রোদ্দুর উঠেছে এরকম। যাই হোক, চলুন পেট পুজো করে নিই, তারপরে কথা হচ্ছে আপনাদের সাথে, ঠিক আছে? চলুন, গরম লাগছে। তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে পাঁপড় ভাজা, দুপুরে তো ছোলার ডাল ছিল, আর কি আছে গো, ও সরি, আমার লুচি আর ছোলার ডাল, আর ওই পাঁপড় ভাজাটা হচ্ছে আমার দাদুর জন্য, কারণ দাদু যেহেতু লুচি খাবে না, ওই কারণে পাঁপড় ভাজা হচ্ছে, আর আমাদের লুচি আর ছোলার ডাল। তো ওদিকে মনে হলো গেল, বেজির বাচ্চা গেল। একবার যদি বেজির বাচ্চাটা পাই না, রেখে দেবো, কারণ এর আগে আমি একবার পুষেছি বেজির বাচ্চা। আর আকাশে মেঘ আসছে। হ্যাঁ, ও লুচির সাথে রসগোল্লা, আমার মা ওখান থেকে বলছে লুচির সাথে রসগোল্লা, সব বলতে হবে সব। যাই হোক, এই দেখুন হাওয়া দিচ্ছে আর মেঘ আসছে, এই রাতের দিকে সব বৃষ্টি বাদলা হয়। আর আজকে দুপুরবেলায় হেভি গরম লাগছিল, বলাই যাচ্ছিল না যে বৃষ্টি হয়েছে, এত গরম লাগছিল। চলুন বসে ঘরে, যদি বেজির বাচ্চাটা পাই আমি রেখে দেবো। এর আগে একটা রেখেছিলাম জানেন বেজির বাচ্চা, কিন্তু ওই দুধ টুধ দিতাম, তারপরে ভাজা মাছও দিতাম, কিন্তু ওই সব ছেড়ে সেই কাঁচা মাছ খাওয়া শুরু করলো, আর কাঁচা মাছ খেতে খেতে গন্ধ হয়ে যাচ্ছিলো, তাই জন্য দিয়ে দিতাম। যদিও এখানে বেজির ঘোরে আমাদের এখান দিয়ে,
যতই বেজি ঘুরুক লতার ইয়ে কম হয় না, প্রচুর আছে, পুকুর আছে না সামনে, ওই কারণে। না না, বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরে যাই। তো মা এখানে লুচি ভাজছিল আর 9:30টার মতো বেজে গেছিলো। আর দেখুন লুচির সাইজটা দেখুন, বেশ ফুলকো ফুলকো হয়েছে, এই দেখুন দারুণ বড় হয়েছে লুচিটা। তো ঠিক আছে, চলুন আমি খেয়ে ঠেয়ে নিই। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। দেখাবো নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।